আচ্ছা, চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, একদল নতুন পুষ্টিবিদ সবে পাশ করে সার্টিফিকেট হাতে পেয়েছে, আর ঠিক সেই মুহূর্তে একজন এসে তাদের এতদিনের শেখা সব কিছুকেই চ্যালেঞ্জ করে বসলেন। এই বিশ্লেষণটি ঠিক সেরকমই এক অসাধারণ বক্তৃতার উপর ভিত্তি করে তৈরি, যা পুষ্টিবিদ হওয়ার আসল মানেটাকেই নতুন করে ভাবতে শেখায়। আর সেই বক্তৃতার শুরুটাই হয়েছিল এই প্রশ্নটা দিয়ে। এটা শুধু একটা প্রশ্ন ছিল না, বরং একটা নতুন চিন্তার শুরু। এটা সরাসরি তাদের জন্য যারা পুষ্টিবিদ হিসাবে নিজেদের একটা জায়গা তৈরি করতে চায়। আর শুরুতেই একেবারে বোমা ফাটানোর মতো একটা কথা। এখানে মূল ভাবনাটা হলো সার্টিফিকেট বা ডিগ্রি তো নিশ্চয়ই এক কাগজ, তাই না? যদি সেই জ্ঞানটা দিয়ে মানুষের জীবনে সত্যিই কোনো পরিবর্তন আনা না যায়, তাহলে ওটার দাম কি? আসল সাফল্য সার্টিফিকেটে নয়, তার প্রয়োগে। তো চলুন এবার আমরা যুক্তির প্রথম ধাপে যাই, যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকেই সোজা আঙুল তোলা হয়েছে। বক্তার মতে এই ব্যবস্থা আমাদের কি শেখাচ্ছে, আর তার আসল মূল্যই বা কতটুকু? বক্তা এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, কাগজ সংগ্রাহক। মানেটা কি? আমাদের শিক্ষা ব্যবস্থা কি আমাদের শুধু সার্টিফিকেট জমাতে শেখাচ্ছে, আর সেই জমানো কাগজ দেখিয়েই কি আমরা নিজেদের বুদ্ধিমান বা শক্তিশালী প্রমাণের চেষ্টা করছি? ভাবার মতো বিষয়, তাই না? এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এক সময় হিরো মানেই ছিল ফিল্ম স্কুলের সার্টিফিকেট, কিন্তু আজকের ডিজিটাল যুগে আসল হিরো তো তারাই যাদের মধ্যে সত্যিকারের ট্যালেন্ট আছে, যারা মানুষের সাথে সরাসরি কানেক্ট করতে পারে। মানে সাফল্যের সংজ্ঞা এখন পুরো পাল্টে গেছে। শিক্ষা ব্যবস্থার পর এবার আসা যাক আরেকটা বড় জায়গায়, আধুনিক চিকিৎসা ব্যবস্থা। আর এখানে বক্তা এমন একটা উদাহরণ টেনেছেন যা শুনলে আমাদের পুরো ধারণাটাই হয়তো বদলে যাবে। ব্যাপারটা ভাবুন একবার। বাড়িতে ডাকাতি হয়ে যাবার পর পুলিশ হাজির হয়। মূলধারা চিকিৎসাকেও ঠিক সেই পুলিশের সঙ্গেই তুলনা করা হয়েছে। মানে রোগটা হওয়ার পরেই অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদ সবাই আসরে নামে। তো ডাকাতির পর পুলিশ এসে কি করে? তদন্ত শুরু করে, তাই তো? ঠিক সেভাবেই রোগটা ধরা পড়ার পর শুরু হয় একের পর এক টেস্ট, রিপোর্ট। এই তদন্ত যেন আর শেষই হতে চায় না, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। তাহলে উপায়টা কি? দেখুন, একদিকে আছে এই প্রতিক্রিয়াশীল চিকিৎসা ব্যবস্থা, মানে রোগ হওয়ার পর তদন্ত। আর অন্যদিকে আছে প্রতিরোধমূলক পুষ্টি, মানে এমন একটা সুরক্ষা কবচ তৈরি করা যাতে ডাকাতি হওয়ার সুযোগটাই না থাকে। আর এখানেই তো একজন পুষ্টিবিদের আসল কাজ। আচ্ছা, সমস্যা তো অনেক বোঝা গেল। এবার সমাধানটা কি? এখানেই পুষ্টিবিদ্যাকে একটা বিপ্লবী বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। আর এই সমাধানের মূল দর্শনটাই হল প্রতিরোধ। এমন কিছু সংস্থা আছে যারা ঠিক এই নীতিতেই কাজ করে। তাদের লক্ষ্য একটাই, রোগ হওয়ার আগেই শরীরকে এমনভাবে গড়ে তোলা যাতে সে সুস্থ থাকে। তাহলে পুষ্টিবিদ্যার আসল সুবিধাটা কি? এই কথাটা শুনলেই পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা খুব সহজ। যদি শরীরকে এমনভাবে তৈরি করা যায় যে রোগ আসবেই না, তাহলে তো চিকিৎসার ওই তদন্ত পর্বের কোনো দরকারই নেই, ঔষধের প্রশ্নই ওঠে না। আচ্ছা, দর্শনটা তো বোঝা গেল, কিন্তু এই জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে গিয়ে আমাদের আটকায়টা কি? বক্তার মতে আসল বাধাটা বাইরে কোথাও নয়, আমাদের ভেতরেই আছে। একটাই শব্দ, ভয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। এত পড়াশোনা, এত জ্ঞান, সবকিছুর পরেও আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই ভয়। কিন্তু এই ভয়টা আসে কোথা থেকে? সমাজের ভয়, বাবা মায়ের ভয়, ফেল করার ভয়। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? যাদের আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়ার কথা, সেই পরিবার, সেই আপনজনেরাই অনেক সময় অজান্তেই আমাদের মনে ভয়ের বীজ বুনে দেয়। আর সেটা জন্ম থেকেই আমাদের ভেতরে একটু একটু করে বাড়তে থাকে। তো এই ভয়কে জয় করার উপায়টা কি? এর জন্য প্রকৃতি আমাদের একটা দারুণ জিনিস শেখায়, যাকে বলা হয় টাফ লাভ বা কঠিন ভালোবাসা। প্রকৃতি আমাদের কি শেখায় দেখুন। পাখি তার বাচ্চাকে উড়তে শেখানোর জন্য বাসা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গরু তার বাছুরকে লাথি মেরে দুধ খাওয়া থেকে সরিয়ে দেয়। শুনতে হয়তো একটু নিষ্ঠুর লাগছে, তাই না? কিন্তু এভাবেই তারা তাদের সন্তানদের আত্মনির্ভরশীল আর শক্তিশালী করে তোলে। অতিরিক্ত আদর দিয়ে আগলে রেখে নয়, বরং সংগ্রামী আসল শক্তিটা এনে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? জীবনে ধাক্কা খাওয়া, কষ্ট পাওয়া, এগুলো আসলে খারাপ কিছু নয়, বরং এগুলোই আমাদের উঠে দাঁড়াতে শেখায়, আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে। এটাই প্রকৃতির নিয়ম। তো চলুন এবার একেবারে শেষে আসা যাক। পুষ্টিবিদের পেশাটা আসলে কি হতে পারে তার একটা নতুন দিশা, একটা পরিষ্কার পথ এখানে দেখানো হয়েছে।
এই এত জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর প্রথম ধাপটা কি জানেন? খুবই সহজ। প্রতিদিন মাত্র 2 জন মানুষের সঙ্গে দেখা করা, শুধু তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া, তাদের কথা মন দিয়ে শোনা আর তাদের সঠিক পথটা দেখানো। ব্যাস, শুরুটা এভাবেই। আর এই পেশাটার পুরস্কার, বক্তার মতে এটা পৃথিবীর একমাত্র পেশা যেখানে শুধু টাকা নয়, তার সঙ্গে পাওয়া যায় মানুষের ভক্তি, শ্রদ্ধা, আশীর্বাদ আর অফুরন্ত ভালোবাসা। ভাবুন তো, অন্য কোনো চাকরিতে হয়তো মাইনে পাওয়া যায়, কিন্তু পেছনে সমালোচনাও হয়। কিন্তু এখানে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার সুযোগ থাকে। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা রইল, পুষ্টিবিদের কাজটা কি শুধু একটা টেকনিক্যাল স্কিল, নাকি এটা আসলে ভালোবাসা বিলিয়ে দেওয়ার একটা মাধ্যম? এই প্রশ্নটাই হয়তো পুরো পেশাটাকে একটা নতুন মানে দিতে পারে, একটা নতুন উদ্দেশ্য খুঁজে দিতে পারে।